আসসালামু আলাইকুম। সময় এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিলান। আমরা অনেকেই প্রায় একটা কমন সমস্যায় পড়ে থাকি মুরগির বাচ্চা নেওয়া। সেটা হচ্ছে আমাদের মুরগির বাচ্চাগুলির একটা সময় দেখা গেছে কি ঠান্ডা লেগে যায় এবং খুব অতিরিক্ত মাত্রায় ঠান্ডা লেগে যায়। যে ঠান্ডা লাগার কারণে মুরগির বাচ্চা পাখা ঝুলে যায় এবং মুরগির বাচ্চা ঝিমাতে শুরু করে। এক পর্যায়ে কিন্তু এই মুরগির বাচ্চাগুলি মারা যায়। আমরা হয়তো অনেকের সঠিক চিকিৎসা জানি না, তো আমরা সঠিক চিকিৎসা দিতে পারলে কিন্তু আমাদের এই মুরগির বাচ্চাগুলিকে ঠান্ডার হাত থেকে রক্ষা করতে পারি এবং এই যে জীবাণু বা পাখা ঝুলে যাওয়া এগুলির হাত থেকে কিন্তু রক্ষা করতে পারবো। আর যদি ঠান্ডা না লাগে তাহলে মুরগির বাচ্চাগুলি মারাও যাবে না। যদি আপনার মুরগির বাচ্চার ঠান্ডা লেগে যায় বা ঝিমায় পাখা ঝুলে যায় তাহলে যে মেডিসিনটা দিলে আপনার মুরগির বাচ্চাটা খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে এমন একটা মেডিসিন নিয়ে আমি ইনশাল্লাহ আজকে আলোচনা করবো, কারণ আমি নিজে এটা প্রয়োগ করছি আমার মুরগির বাচ্চার উপরে। তো বন্ধুরা দেখুন, এই যে মেডিসিনটি, এটি হচ্ছে দেখুন ডক্সিবেট। ঠিক আছে, এটা হচ্ছে ডক্সিবেট। এটা মুরগির ঠান্ডার জন্য খুবই ভালো কাজ করে এবং কার্যকরী একটা মেডিসিন। আমার মুরগির বাচ্চাগুলি ঠান্ডা লাগছিল, আরে ডাক্তারের সাথে আলোচনা করার পরে মূলত আমাকে এই মেডিসিনটা দিছে। এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। আপনাদের এটা হচ্ছে একমি কোম্পানির। এই যে দেখেন, এটা হচ্ছে বন্ধুরা একমি কোম্পানির একটা মেডিসিন। এটা অ্যান্টিবায়োটিক। এটা গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর সব কিছুকেই কিন্তু এটা খাওয়ানো যায়। এটা যদি আমি এটা খাওয়ানোর পরে কিন্তু আলহামদুলিল্লাহ আমার মুরগির বাচ্চাগুলি সুস্থ হয়ে গেছিলো। তো এই মেডিসিনটা মূলত খাওয়ানোর নিয়ম হচ্ছে, দেখুন আমাকে অলরেডি লিখে দিয়েছে ডাক্তারে, 1.5 গ্রাম পাউডার 1 লিটার পানিতে 7 দিন খাওয়ানোর জন্য বলছে। তো আমি 1.5 গ্রাম পাউডার করে 1 লিটার পানিতে 7 দিন খাওয়াইছি। খাওয়ানোর পরে কিন্তু আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো কিন্তু সুস্থ হয়ে গেছে। ডাক্তারের সাথে আলোচনা করার পরে কিন্তু আমাকে এই মেডিসিনটা দিছে। তো এটা খাওয়ানো কিন্তু আলহামদুলিল্লাহ দেখুন আমার এই মেডিসিনটা খাওয়ানোর কারণে আমার মুরগিগুলো কিন্তু সুস্থ হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে ডক্সিবেট। এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক একমি কোম্পানির। তো আপনারা যদি আপনাদের মুরগির এরকম ঠান্ডা লেগে থাকে, বা ছোটো বাচ্চা হোক বা বড় মুরগি হোক, যে কোনো মুরগিকে আপনারা এই মেডিসিনটা খাওয়াতে পারবেন। তো আপনারা চাইলে 1 গ্রাম পাউডারও 1 লিটার পানিতে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমাকে ডাক্তার বলছিল যে আপনি চাইলে 1 লিটার পানিতে 1 গ্রাম পাউডার দিতে পারেন। তো আমাকে লিখে দিয়েছে 1.5 গ্রাম পাউডার। তো আপনারা এইভাবে যদি এই মেডিসিনটা আপনাদের খামারে প্রয়োগ করেন মুরগিকে, তাহলে ইনশাল্লাহ আপনাদের ছোট মুরগি বলেন বড় মুরগি বলেন সব বয়সের মুরগির কিন্তু এই যে ঠান্ডা লেগে যাওয়া, ঝিমানো বা পাখা ঝুলে যাওয়া এগুলি আর ইনশাল্লাহ হবে না। বন্ধুরা, আমি আমার আসলে ইউটিউব চ্যানেলে যত ভিডিও দিয়ে থাকি বা ফেসবুক পেজে যে ভিডিওগুলি দিয়ে থাকি সব কিছুই কিন্তু আমি আসলে আমার মন গড়ার মতো দিই না। আমি আগে আমার মুরগির সমস্যা হলে আমি আমার মুরগির উপরে প্রয়োগ করি এবং আমি যদি রেজাল্ট দেখি যে ভালো, সেক্ষেত্রে আমি আপনাদের সাথে এগুলি শেয়ার করি। আমি অবশ্যই কিন্তু ডাক্তারের সাথে আলোচনা করেই কিন্তু আমি এই মেডিসিনগুলি দেই। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু আপনারা খামারে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সঙ্গে থাকুন।